নীল রঙা মন, নীল রঙা মন। জীবনটা সুন্দর ভালোবাসাময়, স্বপ্ন রঙিন তার সাদা কালো নয়। নীল খামে প্রিয় নামে চিঠি এনেছে ডাক পিয়ন, ঠিকানা লেখা আছে নীল রঙা মন। শব্দের ভাজে ভাজে আশার কথা, আর তার মাঝে সরলতা। হয়তো কিছু কিছু শূন্য আবেগ, হয়তো কিছু দুঃখেরই মেঘ। বৃষ্টির বৃষ্টি সুখ হবে মিশেছে কখন, ঠিকানা লেখা আছে নীল রঙা মন, নীল রঙা মন। সুলেমান, সুলেমান, আজকেও কি ফিরতে তোমার রাত হবে? এখনো বেরি হলাম না, তুমি ফেরার কথা জিজ্ঞেস করছো? না মানে তুমি যেদিন সকাল সকাল চলে যাও অফিসে, সেদিনই তোমার ফিরতে দেরি হয়। আমি বুঝি কাজের অনেক প্রেশার তোমার। থ্যাংক ইউ বোঝার জন্য। বড় ছেলের পাশাপাশি তোমার ছোট ছেলে যদি অফিসে যেত, ব্যবসার দায়িত্বটা নিত, তাহলে আমাদের উপর এত প্রেশার পড়তো না। এত বড় বিজনেসটা আমরা দুজন কিভাবে যে সামলাই। আমি বুঝি। ভালো, বোঝা তো ভালো কথা, কিন্তু তুমি একা বুঝলে তো হবে না, তোমার ছোট ছেলেকে একটু বুঝিও। ও যে কবে ঠিক হবে। তুমি চিন্তা করো না, আমি ওকে বোঝাবো। আর ও তো এখনো ছোট। তোমার কাছে ও ছোট, কিন্তু ওর বয়সে আমি অনেক দায়িত্ব নিয়েছি, এই পুরো বিজনেসের দায়িত্ব নিয়েছি। এনিওয়ে, এসব কথা বলে এখন আর লাভ নেই, শুধু শুধু সকালটা নষ্ট করা। সবকিছু দিয়েছো? হ্যাঁ, সব কিছু দিয়েছি তো। শিওর? হ্যাঁ। মোবাইলটা তো এখনো চার্জে। সরি। একদম খেয়াল করি। খেয়ালটা যদি এদিক ওদিক যায় তাহলে তো এমন হবে। আসি, বাবার সঙ্গে দেখা করে যাই। তুমি নিশ্চয়ই আসছো না? না না, আমি আসছি না। আমি তো জানি বাবার সাথে তুমি দেখা করতে গেলে কেউই সেখানে যেতে পারে না, বিশেষ করে আমি। হুম।
বাবা, আপনার চা আমি করে নিয়ে এলাম। চাটাও দিতে শেখনি? সরি বাবা, আমি এখনই করে নিয়ে আসছি। থাক। সোলেমান, 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 চা করে নিয়ে আয়, এটা পাল্টে, আর তুলসী পাতা দিয়ে দিবি। যা। এদিকে এসো, বেরিয়ে এসো। আরে এসো বলছি। আচ্ছা, তুমি এখানে এই ছাদে কোত্থেকে কিভাবে এলে? কথা বলছো না কেন? তুমি আমার হাত ছাড়ো, হাত ছাড়ো। না, আমি তো আপনার হাত ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আপনি আমার সব কথা সুন্দরভাবে না শুনবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। কি আশ্চর্য, তোমাকে আমি চিনি না, জানি না, তুমি কোত্থেকে এই ছাদে কিভাবে এলে? আরে খুব ইজি, পাশের বাসার ছাদ থেকে দেয়াল টপকে। ও মা গো মা, কি আশ্চর্য! যদি পড়ে যেতে? কি অস্বাভাবিক! কি আর হতো, মরেই যেতাম। কিন্তু একটা বারের জন্য হলেও না এই বাসায় আমার আসতেই হতো। কেন? এই বাড়িতে তোমার কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবেন। আপনি নিজে কোয়েশ্চেনগুলো করা বন্ধ করে আমাকে একটু বলার সুযোগ দিন, তাহলেই আপনি সব অ্যান্সার পেয়ে যান। সোলেমান, সোলেমান, হাই, তোকে কতবার বলেছি আমার সকালের চাটা তুই নিজে নিয়ে আসবি। জি বড় সাহেব, আমি তো আসতে চেয়েছিলাম, কিন্তু আম্মা সবার কাজ নিজে হাতে করতে চান, বিশেষ করে আপনার কাজ। চাইলেই তো আর হবে না, সবকিছুর একটা সহি তরিকা আছে, সহবত আছে। যে এতদিনেও কিছু শিখতে পারলো না সে, যাকে ঠিক আছে, আমি ছাদে যাব হাঁটতে। না না জি না মানে কি? জি না কি হয়েছে? না মানে এখন না। এখন না মানে? না মানে মালি ঝাড়ু দিচ্ছে তো,
এগুলো তো আপনার অ্যালার্জি। আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করা হলে আমাকে খবর দিবি। জি 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 আর খবরের কাজটা দিয়ে যা। জি জি। তুমি কি বলছো? আমার ছেলে আসিফ তোমার সাথে, মানে আমার ছেলে আসিফ? না, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। না আন্টি, আপনার বড় ছেলে আসিফের সাথে আমার 4 বছরের সম্পর্ক। আমরা একজন আরেকজনকে চিনি, জানি, ভালোবাসি। এত অবাক হবেন না আন্টি। প্রত্যেকটা বাবা মার কাছে এটাই মনে হয় যে তার সন্তান একটু অন্যরকম। তার জগৎ ঠিক ততটুকুই যতটুকু বাবা মা জানেন। বিশেষ করে যখন তার ছেলে মেয়ে কারোর সাথে কোনো ধরনের রিলেশনশিপে যায়, এটা জানার পর। এক মিনিট, এক মিনিট। আমি বুঝলাম আসিফের সাথে তোমার অনেক দিনের সম্পর্ক, কিন্তু আমার তো অবাক হবারই কথা, কারণ ও কোনোদিন কাউকে কিচ্ছু বলেনি, কাউকে না। ওয়েল, আপনি কি আসিফের বন্ধু? মানে? তার মানে আসিফ আসলে বাসায় কারোর সাথে এতটা ফ্রি না যে ও নিজের ভালোবাসার কথা কাউকে জানাবে। না, তা না, কিন্তু ওর তো বিয়ের কথা চলছে, পারিবারিকভাবে মেয়ে দেখা হচ্ছে, তখন ও কাউকে কিছু বলবে না? না, বলবে না। সমস্যাটা তো ওখানেই। মানে? আসিফ আমাকে ভালোবাসে, যদিও সে অনেক চেষ্টা করেছিল আমার সাথে ইনভলভ না হওয়ার জন্য, কিন্তু সে পারেনি। এটা তার ভাষ্য মতে। ও আমাকে ভালোবাসে, আমাকে না দেখলে থাকতে পারে না। কিন্তু 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 এই কথাটা ও কখনো বাসায় বলতেও পারবে না, আর আমাকে বিয়েও করতে পারবে না। কেন? তার কারণ এই বাসায় ভালোবেসে বিয়ে করাটা নিষেধ। আর ও যদি এরপর আমাকে বিয়ে করে, তাহলে ওর আপনাদেরকে ছাড়তে হবে, এই বাসা ছাড়তে হবে, আর ও আপনাদেরকে ছেড়ে থাকতে পারবে না। এত কিছু জানার পরেও তুমি ওকে ভালোবাসো? বাসি, কারণ আমার উপর তো কোনো ধরনের বিধি নিষেধ নেই। আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তাহলে তাকে একবার পাওয়ার চেষ্টা তো করবই। করা উচিত না? তুমি আসলে এখানে কেন এসেছো? কি চাও তুমি? আমি আসলে এটা জানতে চাই, আসিফ কি সত্যি 24 ঘন্টা, মানে একটা দিন আমি আপনার এই বাড়িটাতে থাকতে চাই। কি আশ্চর্য! 24 ঘন্টা মানে একদিন তুমি এখানে থাকবে? কিভাবে? সেটার ব্যবস্থা আপনি করবেন। অসম্ভব! কি বলছো তুমি? আমি কেন? প্রশ্নই ওঠে না। আপনি, এবং আপনি আমার থাকার ব্যবস্থা করবেন, এবং অবশ্যই করবেন। যদি না করি? কি আশ্চর্য, বাসায় একটা মানুষও ফোন ধরছে না। হোয়াটস গোয়িং অন? হ্যালো। কাকা, আমি আসিফ। জি জি ছোট সাহেব। আরে, আমি আবার ছোট সাহেব হলাম কবে থেকে? ও আসিফ বাবা, হ্যাঁ জি জি বলো। আচ্ছা, কি হয়েছে? কি ব্যাপার? ভয় পেয়েছো মনে হয়। আর বলো তো, বাসায় কেউ ফোন ধরছে না কেন? আর তুমি এভাবে কথা কেন বলছো? না না, মানে এই কাজে সবাই ব্যস্ত, তাছাড়া কাজের সময় না। আচ্ছা শোনো, আমি ড্রাইভার পাঠাচ্ছি,
আমার আলমারিতে দেখবে যে একটা নীল রঙের ফাইল আছে, ওটা পাঠিয়ে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। আন্টি, আপনি যদি আমাকে একদিনের জন্য হলেও অন্তত এই বাসায় থাকতে না দেন, আসিফের সাথে কথা বলার সুযোগ করে না দেন, তাহলে আমি কি করবো জানেন আন্টি? আমি আপনার বাসার এই ছাদটা থেকে জাস্ট লাভ দিয়ে সুসাইড করবো। হ্যাঁ, আপনি হয়তো ভাবতে পারেন যে মেয়েটা হয়তো থ্রেট দিচ্ছে, কিন্তু তা না আন্টি। আপনি জাস্ট একবার না করে দেখেন আমি কি করি। এই শুনুন, আচ্ছা ঠিক আছে, শুধু একদিনের জন্য। ও, আপনি অনেক ভালো আন্টি। আমার ছোট মেয়ে তনিমা, ও দেশের বাইরে আছে, পড়াশোনা করছে, গ্রাজুয়েশন অলমোস্ট শেষ, তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ, ওর ঘরে তুমি থাকবে শুধু আজকের রাতটা। কাল সকাল হলে কোনো রকম ঝামেলা ছাড়া তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। এবারের কেউ কিচ্ছু জানবে না, কেউ না। কেউ জানতে পারবে না মানে? আমি আসিফের সাথে কথা বলবো না? শুধু আসিফই জানবে, আর কেউ না। ওকে, ডান। বিষয়টা কি ঠিক হচ্ছে? বড় সাহেব যদি জানতে পারে? আমি জানি ঠিক হচ্ছে না, ঠিক হবেও না, কিন্তু আমি কি করবো? আমার মাথা তো কাজ করছে না। মেয়েটা একটা দিনের কথাই তো বলেছে, দেখি না কি হয়। সুলেমান, তুমি আমার সাথে? মা, মাগো, আমি আপনার সাথে আছি। আমার যা যা বলবেন আমি করার চেষ্টা করব, আপনার কোনো চিন্তা করেন না। সুলেমান, ছাদ পরিষ্কার হয়নি? জি বড় সাহেব, প্রায় হয়ে গেছে। কোন দিক দিয়ে ঢুকবে? দিকে? আমি তোমাকে একদিনের জন্য থাকতে দিয়েছি মানে এই না। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি এই ঘর থেকে একদম বের হবে না, কোনো রকম টু শব্দ করবে না। আসিফের সাথে আমি তোমাকে কথা বলার ব্যবস্থা করে দেব, আর খাবার এই ঘরে আমি দিয়ে যাব। ঘরের বাইরে একদম যাবে না, খবরদার, ঠিক আছে? আমার শ্বশুরমশাই কিন্তু আমি জানি এই বাড়িতে উনি একটা কোণায় থাকেন ঠিকই, কিন্তু এই বাড়ির সব খবর উনার কাছেই থাকে। ইনফ্যাক্ট এই বাড়িতে বাতাসও উনার পারমিশন ছাড়া ঢোকে না। আচ্ছা হয়েছে, চুপচাপ বসে থাকো প্লিজ, একটা শব্দ করবে না, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে সিরিয়াস কিছু একটা বলতে চাও, তাই এখানে নিয়ে এসেছো। যাক, তাও ভালো, এতটুকু অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোমার মধ্যে আর আমার মধ্যে। 8 মাস 9 মাস হলো আমরা বিয়ে করেছি, একসাথে থাকছি, দুজন দুজনার কি আমি বলতে চাইছি যে কি আমি ঠিক পারফেক্ট ওয়ার্ডটা যেন খুঁজে পাচ্ছি না, বাট
তুমি তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। না, এই যে আমরা কি লাইফ লিড করছি বলো, মানে আমি কি চেয়েছিলাম আর কি পেয়েছি? আমি জান, ডোন্ট বি কনফিউজড। আমি ছিলাম, এখন আমি জানি আমি কি চাই। হ্যাঁ, তো কি করবে বলো? আমি কালই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, মানে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কি বলছো তুমি এসব? তুমি আমার জন্য পুরো ফ্যামিলি ছেড়ে চলে এলে, আমরা নিজেরা ডিসিশন নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করলাম, আর এখন তুমি কি বলছো? ভুল হয়েছিল, অনেক সময় হয় না মানুষ ভুল ডিসিশন নিয়ে ফেলে, ভুল ডিসিশন নিয়ে বড় একটা স্টেপ নিয়ে ফেলে, তো হয়ে গেছে। আমাদের বিয়েটা ভুল ডিসিশন ছিল। জাহিদ, আমি তোমাকে বাস্তব কথা বলছি, হয়তো অনেক ঠান্ডা গলায় বলছি তাই তুমি সিরিয়াসলি নিচ্ছ না। এই টাইপের কথা ইউজুয়ালি মানুষ ঝগড়ার টাইমে শর্ট করে বলে। তুমি খুব ঠান্ডা গলায় কথাগুলো বলছো বলে আমার বেশি ভয় লাগছে। গুড, তাহলে কথাগুলো তুমি সিরিয়াসলি নিয়েছো। নীল রঙা মন, নীল রঙা মন, নীল রঙা মন। জীবনটা সুন্দর, ভালোবাসাময়, স্বপ্ন রঙিন তার, সাদা কালো নয়। নীল খামে প্রিয় নামে চিঠি। আসিফ, কোথাও যাচ্ছ? জি বাবা, আমার একটা পার্সোনাল কাজ আছে, বেশিক্ষণ লাগবে না বাবা, 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। 1 ঘন্টা? অফিস আওয়ার থেকে 1 ঘন্টার জন্য পার্সোনাল কাজে বাইরে যাচ্ছ, অথচ এমনভাবে বলছো যেন একটা নর্মাল ব্যাপার। ইজ ইট? বাবা আমি মানে আসিফ, আমি বহুবার বলেছি অফিসে বাবা না স্যার বলবে, আর সেটা বললে তুমি কাজটা করতে পারতে না। তোমার দাদার আমি এই বিশাল বিজনেসটা কিভাবে দাঁড় করিয়েছি সেটা বোঝার মতো বুদ্ধি তোমার আছে? আমার পরে তো এই বিজনেসের দায়িত্ব তুমি নিবে, আমার তো সেটাই আশা। তোমার ছোট ভাইয়ের মাথায় তো এগুলো কিছুই নেই। এখন তুমিও যদি এভাবে নন প্রফেশনালদের মতো আচরণ করো তাহলে চলবে? তাহলে তো দেখা যাচ্ছে যোগ্য কাউকে আমাকে হায়ার করতে হবে। না না বাবা, আই এম সরি স্যার। ইয়েস, ইউ শুড বি। নিজেকে এই প্রতিষ্ঠানের মালিকের ছেলে না ভেবে কর্মচারী ভাবতে শেখো, তাহলে একদিন যোগ্য মালিক হতে পারবে। যাও, রুমে যাও, আধা ঘন্টা পরে কনফারেন্স রুমে আসো, ইমার্জেন্সি মিটিং আছে। সরি, আমি এখন কথা বলতে পারছি না, আমি খুব ব্যস্ত আছি। নো প্রবলেম, আমার কোনো তাড়া নেই। তুমি ফ্রি হও, ফ্রি হয়ে তারপর আমাকে কল দাও। ও আচ্ছা শোনো, তোমার ফ্রি হয়ে কল দিতে হবে না, তুমি তো বাসায় আসছোই, তখন কথা হবে। সরি, বাসায় আসলে মানে? কোন বাসায়? কেন? তোমাদের বাসায়। আমাদের বাসায় মানে? তুমি? হ্যাঁ আসিফ, আমি এখন তোমাদের বাসায়। যে তোমার ছোট বোন তনিমা ওর খাটের উপরে আরাম করে বসে আছে। আমার কোনো তাড়া নেই, তুমি আস্তে ধীরে ফ্রি হয়ে তারপর বাসায় আসো, আমি আছি কাল পর্যন্ত। আর শোনো, আর একটা কথা না বলে না পারলাম না, তোমার মাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো।
লাগবে? হ্যাঁ কত করে? 500 টাকা স্যার। 500। ওকে ঠিক আছে। কার্ড লাগবে না? না কার্ড লাগবে না। ইনফ্যাক্ট কোনো কিছু লিখতেও হবে না, কারণ এই ফুলগুলো আমি নিজেকে নিজেই দিচ্ছি। নিজের জন্য ফুল কিনলেন? শোনো ভাই, এই পৃথিবীর যা কিছু ভালো, যা কিছু পছন্দের, যা কিছু চাই, তার সব কিছু নিজেকে নিজেই দেওয়া উচিত। কারণ কি? কারণ হচ্ছে সেটা কেউ কোনোদিন করে দেবে কি না, দিলেও কতদিন পর দেবে, আর আদৌ দেবে কি না এগুলোর তো কোনো ঠিক নেই। তার জন্য কতদিন অপেক্ষা করব? এই পরীক্ষা কোনোদিন শেষ হবে কি না তার জন্য অপেক্ষা না করাই ভালো। স্যার আপনি তো একদম হিরোর মতো কথা বলেন। আমি তো হিরো। আপনি হিরোইন। সে যে কোথায় আমি তা নিজেও জানি না। নাও টাকা রাখো। কত বলেছিলে? 500 না? সুলেমান, বাড়িতে সবকিছু ঠিক আছে তো? জি জি বাবা। জি জি বড় সাহেব। কেন রান্না ভালো হয়নি? আজকে রান্না মায়া বা তুই তো করিসনি। তাছাড়া বাড়িতে একটু যেন অচেনা মানুষের গন্ধ। কেউ আসেনি তো? কই না, না তো। পূর্ণিমার ঘরে একটা শব্দ পেলাম। যা চেক করে আয় তো। জি। সবসময় দাঁড়িয়ে থাকার দরকার নেই, বসো। জি জি বড় সাহেবের কান খুবই কড়া। জি বড় সাহেব, শব্দ একটা হয়েছে। জানালার পাল্লা খোলা ছিল, বাতাস এসে একটা জিনিস পড়ে গেছে। বাড়ির জানলা দরজা ভালো করে বন্ধ করে রাখতে হয়, যাতে বাইরের কিছু ঢুকে পড়তে না পারে। নো প্রবলেম, আমার কোনো তাড়া নেই। তুমি ফ্রি হও, ফ্রি হয়ে তারপর আমাকে কল। ও আচ্ছা, শোনো শোনো শোনো, কল দেওয়ার দরকার নেই। তুমি বাসায় চলে আসো, বাসায় আসলেই দেখা হবে। হ্যাঁ আসিফ, আমি এখন তোমাদের বাসায়। তোমার ছোট বোন তনিমা ওর রুমে খাটের উপরে বসে আছে।
নিয়ে এতটাও ভয় পাবেন না। সংসারে আত্মীয় স্বজন থাকে, মুরব্বী থাকে, এক একজনের মূল্য এক এক রকম, কিন্তু কেউ তো এখানে কারো গোলাম না। আর আপনি যদি এত ভয় পান তাহলে প্লিজ আমাকে উপদেশ দেবার দরকার নেই। জীবনের অনেকটা পথ কেটে গেছে, এখন আর আসতে আসতে একটু দেরি হবে। অবশ্য ওকে আমি কিছুই জানাইনি। আমি জানিয়েছি। কেন? তুমি ওকে জানিয়েছো কেন? জীবনের 4টা বছর যে মানুষটাকে দিলাম তার কাছ থেকে একটা শেষ সিদ্ধান্ত, সেটা হ্যাঁ হোক অথবা না হোক, এটা জানার অধিকার তো আমার আছে না? মা, মা, মা। আমানে গলে না? জি। এই ছেলেটা একদম বেয়াদব হয়ে গেছে, আমার সঙ্গে দেখাই করে না। আমান, আমান, ডাক তোকে, এক্ষুনি ডাক। জি। মা, এই যে কাকা, মা কোথায়? এত ডাকাডাকি করছে, কোনো সারা শব্দ নেই। ছোট আব্বা, এই তোমাকে কিন্তু বড় সাহেব ডাকছে, তার ঘরে একবার যাও। মার সাথে দেখা না করে? অসম্ভব। তুমি এক কাজ করো, বরং এই ফুলগুলো ধরো, আমার ঘরে ফুলদানিতে সুন্দর করে রেখে দাও, ঠিক আছে? ঠিক আছে, সেটা নয় রাখছি, কিন্তু তুমি ছোট আব্বা এই বাড়ির নিয়মটা তো মানবে। সবাই এই বাড়ির বড় সাহেবের সঙ্গে দেখা করে সবার আগে, আর তুমি তার সাথে 3-4 দিন হয়ে যাচ্ছে কোনো দেখা সাক্ষাৎই করছো না। আমার কি মনে হচ্ছে জানো কাকা? কি? আমি মনে হয় বাড়ির কেউ না। যা, দুষ্টামি কর না। মা, না, এই ছেলেটার উপর কোনো ভরসা নেই, সারাক্ষণ খালি মা মা মা, মায়ের একেবারে ন্যাওটা হয়ে উঠেছে। এখন আমার সব ভরসা ওই আসিফের উপরে, নিশ্চয়ই ও বংশের মান রাখবে। কে মা? আর ইউ ওকে? জি 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 বাবা, সরি। জি স্যার। তোমাকে তো আনমাইন্ডফুল দেখাচ্ছে কেন? আমি তোমার রুমে ফোন করলাম, তুমি সেখানে নেই, এখানে বসে আছো। হোয়াট হ্যাপেন? নাথিং নাথিং। হ্যাঁ বল। ভাইয়া, বাসায় একটা ঘটনা ঘটেছে জানো তো? আরে, মেয়েটা তোমাকে সবকিছু জানায়নি? মানে নিমা, তোমার গার্লফ্রেন্ড, 4 বছর ধরে যার সাথে তোমার সম্পর্ক,
মেয়েটা আজকে বাসায় এসে উঠেছে। তনিমার ঘরে আছে, বলছে তোমার সাথে কথা না বলে নাকি সে বাসা থেকে যাবে না। জানো তো সব? জানো, সিচুয়েশনটা বোঝো। দাদা বাসায় অলরেডি অন্য মানুষের গন্ধ পেয়ে গেছেন। মাই গড, কি বলিস? যা ঘটেছে তাই বলছি, সত্যি বলছি। সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। মা ভীষণ টেনশন করছে ভাইয়া। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড? তাহলে বাসায় চলে আসো অ্যাজ সুন অ্যাজ পসিবল। I'm trying my best. Okay, I'm trying. Back. চলে এসো, দেখো তোমার ফেভারিট কারিগুলো আজকে আমি রান্না করেছি। আমি তো রান্না করতে পারি না, তুমি সেটা জানোই। বয় করেছে, কিন্তু সারাটাক্ষণ আমি তার পাশে ছিলাম। বলো তো কেমন হয়েছে? প্রথমত তুমি এভাবে কথা বলছো, আর দ্বিতীয়ত কি দরকার ছিল বা কি? সূর্য, আমি ভাবলাম যে আমাদের লাস্ট লাঞ্চ এটা আমরা সেলিব্রেট করি। আর তুমি তো জানোই আমি ডিনারে বেশি কিছু খাই না। আর তুমি আর একটা জিনিস তো নোটিসই করোনি, তোমার ফেভারিট শাড়িটা কিন্তু আমি পরেছি, সেটা দেখোই নি। আশা, তুমি কেন এমন করছো বলো তো? কি হয়েছে? জাস্ট টক টু মি। আজ আমরা কোনো ধরনের ঝগড়াঝাঁটি, সমস্যা, প্রবলেমস, কি হয়েছে, কি হতে পারতো, এসব নিয়ে আমরা কোনো কথাই বলবো না। আচ্ছা, তুমি বলছো যে কাল তুমি চলে যাবে অল অফ আ সাডেন, তারপর আবার সেলিব্রেশনের জন্য এই খাবার। কিন্তু কেন, কি কারণে হচ্ছে সেটা আমি জানতে চাইতে পারবো না? জাহিদ, তোমার মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল? কি ড্রামাটিক ছিল না দিনটা? মনে আছে তোমার? Excuse me. জি আপনি can I ask for a help? জি, বলুন না, কি হেল্প? আসলে আমার ফোনটা যে কোন ব্যাগে আছে আমি না বুঝতে পারছি না। আপনার ফোনটা একটু আমাকে দিবেন? আপনার ফোনটা আমি একটু ফোন করবো। শিওর। থ্যাংক ইউ। আপনার নাম্বারটা বলুন না। না 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 না, ডায়াল করবো আমি। আপনার হাত তো ব্লক, আপনি ডায়াল করবেন কি করে? এটা আপনি একটু কষ্ট করে ধরবেন প্লিজ। সরি, মানে যদি পারেন একটু ধরবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একটা সেকেন্ড। থ্যাংক ইউ। ও, আমি পকেটে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হাসছেন কেন? না মানে আপনি ভেবেছেন আপনাকে হয়তো আমি ফোন দিব, তাই আমার মোবাইল থেকে আপনার নাম্বারটা ডিলিট করে দিবেন, তাই না?
মানে সেটা ভাবা তো আনন্যাচারাল কিছু না, তাই না? সেটা বলছি না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো জেনে শুনেই আমাকে নাম্বারটা, মানে আমার ফোনটা নিয়েছেন আপনার নাম্বারে ডায়াল করার জন্য। মানে মানে হচ্ছে আপনি তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন ম্যাডাম, আপনি এদিক ওদিক দেখছিলেন, কাউকে রিলায়েবল মনে হচ্ছিল না। আমাকে রিলায়েবল মনে হবার কারণে কিন্তু আপনি ফোনটা দিয়ে মানে ট্রাই করে আপনার নাম্বারটা, আপনার ফোনটা খুঁজে পেলেন। সো এনিওয়ে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংকস ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আপনার এই ফোনে কিন্তু আমার নাম্বারটা আছে, ডিলিট করে দিবেন প্লিজ। কেন? না হয়তো আপনি আমাকে ডিস্টার্ব করতে পারেন। বাই। হ্যালো, হ্যালো, আমি কি আপনাকে ডিস্টার্ব করতে পারি? জি সরি। না মানে আমি তো আপনাকে ডিস্টার্ব করতেই পারি, তাই না? তার মানে আপনি আমার ফোন নাম্বারটা ডিলিট করেননি, তাই তো? প্রশ্নই ওঠে না। কেন প্রশ্নই ওঠে না কেন? আরে কারণ আপনারা সারা জীবন মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতে পারবেন, আমাদের কি ইচ্ছা হয় না? আচ্ছা ঠিক আছে, আপনি এই মুহূর্তে আপনার ইচ্ছেটা পূরণ করুন, আমার কোনো আপত্তি নেই। কেমন আছেন? ওই মেয়েটা মানে নিমা কোথায়? ও ও তনিমার ঘরে। তুই ওর সাথে দেখা করে সব ঝামেলা আজকে মিটিয়ে ফেল। তুই তো জানিস তোর বাবা দাদা কিছুই জানে না, জানতে পারলে কিন্তু আমার। আসিফ, আসিফ, জি দাদাজান আসছি। শোন তাড়াতাড়ি যা, তোর বাবাও চলে আসবে, চলে আসলে কিন্তু। হ্যাঁ বাবার আসতে দেরি আছে, তুমি একদম টেনশন করো না, আমি আসছি। ভাইয়া এসছে, দাদার সাথে দেখা করে আসলেই আপনার সাথে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি। যত দ্রুত সম্ভব সব কিছু বলে নেবেন প্লিজ। আমার কোনো তাড়া নেই, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে। ঠিক আছে, যেভাবে আপনি ভালো মনে করেন।
জাহিদ বাবাজির ফোন। এখন তো কথা বলতে পারবো না। সুলেমান কাকা, আসিফ তো এখনো আসছে না। বড় সাহেব সবার সব খুঁটিনাটি শুনবেন, তারপরে না আসবেন। এক কাজ করো, আসিফের সাথে মেয়েটার কথা হয়ে গেলে তুমি নিজের দায়িত্বে মেয়েটাকে ওর বাসায় দিয়ে আসবে। আর সুলেমান কাকা, আমি আজকে এই বিষয়টা শেষ হয়ে যাক, এটা নিয়ে। এখন ভয় পাচ্ছ কেন? যখন সকালবেলা ওকে ঘরে ঢুকতে দিয়েছো, তলিমার ঘরে সারাদিন থাকতে দিয়েছো, তখন ভয় লাগেনি? লেগেছে, তখনও ভয় লেগেছে, কিন্তু আমার এই ভয় লাগা কোনো দরকার পড়তো না যদি 4টা বছর এই মেয়েটার সাথে সম্পর্ক রাখার পর মেয়েটাকে বলতে পারছো না তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি। বুঝতে পারছি আমার উপর অনেক রাগ করে আছো না? এটাই কি স্বাভাবিক না? আমার জায়গায় থাকলে তুমি কি করতে? আমি তোমার জায়গায় হলে এই সিচুয়েশনে রেজ হতো না। মানে কি বলতে চাও তুমি? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, বড় সাহেব তোমার ডাকতেছে। আবারও এক্ষুনি না কথা বলে আসলাম। হ্যাঁ, তার নাকি কথা শেষ হয় নাই, তুমি নাকি কিরকম অস্থির অস্থির ছিলা। এ কথা বলেছে? আরে বড় সাহেব মনে হয় কিছু সন্দেহ করতেছে। তাড়াতাড়ি যাও, ওনার উপর এইখানেও চলে আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ যাই, বলো কি ব্যাপার, বারবার ফোন করছো? তোমরা সবাই ঠিক আছো তো? মানে তুমি, আশা, ভালো আছো? আমরা জি ভালো। আপনি, মানে আপনারা কেমন আছেন? আমরা, হ্যাঁ আমরা ভালো, আমাদের বাসায় কোনো সমস্যা নেই, ঠিক আছে। ও না, মানে মনে হলো আপনি হয়তো কোনো টেনশনে আছেন। টেনশন? না না, কিসের টেনশন? আমরা সবাই তো ঠিক আছি। আসিফ আমান বাসায় ফিরেছে, তোমার শ্বশুরও একটু পরে ফিরবেন, একসাথে সবাই ডিনার করব। তুমি কি আর কিছু বলবে? না না মা, কিছু না, এমনিতেই ফোন করেছিলাম। রাখি। ঠিক আছে, আশাকে বলো আমি কালকে পারলে একবার ফোন করব। ঠিক আছে মা। ভালো থাকো।
কালকে আশার সাথে কথা বলতে আর ফোন করতে হবে না মা, সরাসরি কথা বলতে পারবো। আসিফ, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি আজ সারা দিনে এ বাড়িতেই হোক বা বাইরে এমন কিছু ঘটেছে যা ঘটার কথা ছিল না। আর প্রতিদিনের মতো তোমার আসার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পেরেছি যাই ঘটে থাকুক তার সঙ্গে তুমি জড়িত। জি, আমার সাথে দেখা করতে এসে প্রতিদিনের মতো তুমি আমার হাতটা নিয়ে কপালে ঠেকাওনি, জিজ্ঞেস করনি আমি দুপুরে কতক্ষণ ঘুমিয়েছি, তুমি লক্ষ্য করনি আমি পোশাক বদলাইনি, তুমি এটাও দেখনি যে আমার পাশের গ্লাসটা ভরা কিনা। আসিফ, তোমার মনেই হতে পারে এগুলো ছোটখাটো ব্যাপার, ভুল একদিন হতেই পারে, কিন্তু একদিন ভুল হলে সেই ভুল আর একদিনে সীমাবদ্ধ থাকে না, বাড়তেই থাকে। একজন মানুষের ডিসিপ্লিন, তার চারিত্রিক বৈশিষ্ট্য, নিজস্বতা, শিক্ষা, এগুলো একদিন ক্রমান্বয়ে ভুলের কাছে মাথা নত করে। আমি সরি দাদাজান। তুমি হয়তো জানো না আমি এবং তোমার বাবা তোমার উপরে কতটা ভরসা করি। তোমার মাধ্যমেই এই পরিবারের ঐতিহ্য সামনে এগুবে। আমানের উপরে আমি বা তোমার বাবা এতটুকু ভরসা করি না, কারণ আমানকে তোমার মা তার নিজের আদলে গড়েছে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? জি। তাহলে মাথা উঁচু করে দাঁড়াও, আর যদি তোমার কারণে আজকে কোনো ভুল হয়ে থাকে তা সংশোধন করে নাও। যাও। আসিফ তো মনে হয় দাদার রুম থেকে বের হয়েছে। তাহলে তখন কথা বলা যাবে। আমি বুঝতে পারছি না তুমি আসিফের সাথে কি কথা বলবে, কিন্তু আসিফ তোমাকে কি উত্তর দেবে সেটা আমি বুঝতে পারি। তুমিও জানো আসিফ কি বলবে, তাই না? জানা উত্তরটা শোনার জন্য এত বড় রিস্ক কেন নিলে তুমি?
এত বড় একটা রিস্ক নেওয়া তোমার উচিত হয়নি। তাতে করে কি হবে? কোনো লাভ হবে না। সবাই জেনে গেলে উল্টো মেয়েদের অনেক বদনাম হয়ে যায়, অসম্মান হয়। সে অসম্মান কখনো পিছু ছাড়ে না। যুগ বদলেছে আন্টি, সময় তো এখন আর আগের মতো নেই। এখনো কি এত ভয় পেলে চলে? বদলায়নি, কিচ্ছু বদলায়নি, কিচ্ছু না। না সময় না মানুষ। আসিফ ওর দাদার সাথে কথা বলা শেষ করলো। আমার তো মনে হয় না ও আজকে তোমার সাথে আর কথা বলবে। বলবে না? বলবে, কারণ আমি জানি ও আমাকে সত্যি ভালোবাসে। দাদার এই বক্তৃতার পরে জানি তোমার আর কোনো কিছু বলার নেই। নিজের মতো করে যে কিছু ভাববে সেই স্বাধীনতাটুকু এখন আর নেই। এনিওয়ে, নিমা কি করবে? চলে যাবে? ভাই, আর কত চুপ করে থাকবে তুমি? 4 বছর ধরে এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক। এই 4 বছরে তুমি আমার সাথে কত কিছু শেয়ার করেছো, কিন্তু কই একদিনও তো এর সম্পর্কে কোনো কিছুই বলনি, কোনো হিন্টও দাওনি। বললে কি করতে? তুমি যদি আমাকে বলতে, তাহলে তোমাকে বলতাম যা তোমার ক্ষমতায় নেই, যা তুমি করতে পারবে না, সেটা চেষ্টা করো না। মেয়েটার জীবন নষ্ট করো। তাহলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ 4টা বছর পেতাম না। আসিফ, তুমি আমাকে ভালোবাসো তো না? উত্তরটা তুমি জানো। আমান, আমার আরো একটা প্রশ্নের উত্তর জানা বাকি আছে। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এরপর কি আসিফ? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি নিমা, তুমি জানো আমি তোমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেছি, তোমার সাথে না মেশার চেষ্টা করেছি, তোমার সাথে কোনো রকম সম্পর্কে না জড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। তোমার কাছ থেকে দূরে থাকাটা আমার ক্ষমতার মধ্যে ছিল না। আমি তোমার সামনে বারবার হার মেনেছি। নিমা, আই এম সরি। সরি বলছো কেন? তোমার পরের প্রশ্নের উত্তরটা দেবার জন্য সরি বলছি। তুমি জানতে চেয়েছো এরপর কি? এরপর কিছু না নিমা, কিচ্ছু নেই।
এরপর বলতে তুমি যদি বিয়ে, সংসার, সন্তান বোঝাও, তাহলে আমি বলবো এর আগে যা বলেছো তাই। হ্যাঁ, তাই বলবো। তোমাকে বিয়ে করতে পারবো না নিমা, কারণ 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 এই বাড়িতে নিজের পছন্দে ভালোবেসে কাউকে বিয়ে করা শুধু নিষেধই না, সেটা একটা অন্যায়, পাপ। আর যদি সেরকম হয়ে যায় তাহলে এই বাড়ির সম্পর্ক সবকিছু ছেড়ে চলে যেতে হয়, যেটা আমাদের বড় বোন আশা করেছে। জানেন, আশা সেই সাহস আছে, আমার ভাই আর নেই। নেই, নেই, সেই সাহস আমার নেই। যেটা আমি করতে পারবো না সেটা নিয়ে আমার সাহস নেই। তোমার ঘর, সম্পর্ক কিছুই ছাড়তে হবে না, নিজের থেকে বিয়েও করতে হবে না। শুধু একটাবার তোমার ফ্যামিলির কাছে তোমার ভালোবাসার কথা বলবে। যদি ওনারা রাজি হয়, রাজি হবে না, আমি জানি রাজি হবে না। না হলে কোনো কথা নেই, একটা অভিযোগ নেই, একটা কথাও নেই। আমি চলে যাব, আমি তোমার জীবন থেকে চলে যাব, আর কোনোদিনও তোমার সামনে আসবো না। কিন্তু শুধু একটা সান্ত্বনা নিয়ে ফিরে যাব, তুমি আমাদের 4 বছরের ভালোবাসাকে সম্মান দিয়েছো। এরকম দুর্বল মানুষের ভালোবাসার জন্য চোখের পানি ফেলার কোনো অর্থ হয় না। চলেন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমি আন্টির কাছ থেকে আজকের রাতটা এই বাড়িতে থাকার পারমিশন নিয়েছি। আমি কালকে সকালে যাব। আপনার কি মনে হয় এই এক রাতে মানসিকতা চেঞ্জ হয়ে যাবে? আপনাকে ভালোবাসবে, আপনার কথা সবাইকে বলে দেবে? আজকে একটু দেরি হয়ে গেল। এখনই এসেছো? হ্যাঁ, আসলে ওই আমেরিকার ক্লায়েন্টদের সাথে কাজ করা আসলে কঠিন। দিন রাতের সমস্যায় আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? না, একটু শুয়ে পড়েছিলাম। ঘুমালেও অসুবিধা নেই, এত রাত পর্যন্ত জেগে থাকার তো কোনো দরকার নেই। আমার কিছু লাগলে আমি সোলেমান কাকাকে ডেকে নিব। কেন সোলেমান কাকাকে ডাকবে? তুমি যদি ভোরে ফেরো তাও আমি তোমার জন্য জেগে থাকতে পারি। খাবে না? এত রাত পর্যন্ত কেউ না খেয়ে থাকে? আমি অফিসে ডিনার করে এসেছি।
ও অফিসে ডিনার করে এসেছি, কিন্তু ওষুধ তো খাইনি। তুমি ওষুধ দেওয়ার কথা ভুলে গেলে? সরি সরি, আমি যে কিভাবে ভুলে গেলাম। তুমি ঠিক আছো? বাসায় সব কিছু ঠিক আছে? হ্যাঁ, কেন? ঠিক থাকলে তো তোমার এরকম ভুল হওয়ার কথা না। সব সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক থাকলে ভালো। আমি ফ্রেশ হই। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? জি। আমার জন্য? জি। কেন, বকা দিবেন নাকি? না না না, আমি আসলে থ্যাংক ইউ বলতে একটা মিনিট, ওয়েট ওয়েট ওয়েট, আমি না শুনতে পাইনি, কি বলেছেন? সরি, আরেকবার বলবেন? আমি থ্যাংক ইউ বলতে চাচ্ছিলাম। ওফ, আমার কানটা না একেবারে বন্ধ হয়ে আছে, এটাকে খুলতে হবে। দেখুন, আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি এবং এই কথাটা আপনি পরিষ্কারভাবে শুনতে পেয়েছেন এবং আপনার কানও ঠিক আছে। ও, তার মানে আপনি আমাকে সত্যি সত্যি থ্যাংক ইউ বলতে চাচ্ছেন? জি। আচ্ছা, কেন কেন বলুন তো? দেখুন, আমরা যখন গাড়ির ভেতরে থাকি বা আমাদের কমফোর্ট জোনের ভেতরে থাকি, তখন বাউন্ডারি বাইরের মানুষগুলোর কথা আমরা একদমই চিন্তা করি না, হুইচ ইজ ভেরি রং। আই এগ্রি, উই শুড নট ডু দিস। সেদিন আপনি কথাগুলো বলার পর আমি সত্যি মন থেকে রিয়েলাইজ করেছি আমি এমনভাবে কখনোই চিন্তা করি না। তাহলে এখন থেকে ভাববেন? চেষ্টা করব। ব্যাস, এতটুকুতেই হবে। মানুষ চেষ্টা করলে আসলে পারে না এমন কিছু নেই। সব কাজ চেষ্টা করলেও মানুষ পারে না, অন্তত আমি পারি না। সারা রাত ভালো করে ঘুমাওনি, দেখেই বোঝা যাচ্ছে। একটু কিছু মুখে দিয়ে নাও, সবাই ওঠার আগেই তাড়াতাড়ি চলে যাও প্লিজ। খেতে হবে না, আমি এখনই যাচ্ছি। প্লিজ একটু কিছু মুখে দাও। কালকে ছাদে আপনাকে একটা কথা বলে ভয় দেখিয়েছিলাম, আপনি ওটা বিশ্বাস করেছিলেন। বিশ্বাস করেছিলাম, তবে তোমার ভয় দেখানো কেনা, তোমার চোখের ভাষা,
ওখানে ভালোবাসা ছিল, সেটাকেই বিশ্বাস করেছিলাম। আমি আমি যাব। কোন দিক দিয়ে বেরোতে হবে? সরি। আপনি সরি কেন বলছেন? যদি পারেন আসিফকে বলবেন ও যেন আমার উপরে রাগ না করে। আমি ওর অবস্থা বুঝি, কিন্তু তারপরও কেন জানি মনে হয়েছিল একটাবারের জন্য শেষ চেষ্টাটা করে দেখি, আর না হলে হয়তো শেষ বয়সে আফসোস করতাম। ভাবতাম আমার তো সাহস ছিল, আমি কেন চেষ্টা করিনি। ওকে বলবেন আজকে থেকে আর আমার এই আফসোস থাকবে না। মায়া, মায়া, তুমি থাকো, যেও না প্লিজ, আমি আসছি। মায়া। আমাকে ডেকেছিলে? মায়া তো তোমারই নাম, রাইট? হ্যাঁ। তাহলে তো তোমাকেই ডাকছিলাম। একটা সাধারণ কথার উত্তর এভাবে না দিলেই তো পারতে। তাহলে সহজ কোনো প্রশ্ন করো না, উত্তরও দিতে হবে না। আমি কোনো প্রশ্ন করি না, উত্তরও দেই না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে দেখছি কেমন অস্থির হয়ে আছো, আর তনিমার ঘরে খালি ঘরে বারবার যাচ্ছ। কি হয়েছে? না না, কিছু না, এমনি। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, কেন? সব ঠিক আছে। না, কোনো কিছু ঠিক নেই। কেন? মানে? তুমি এই বাড়ির বউ, এই সংসার, এই বাড়ি সবকিছু তোমার দায়িত্বে থাকার কথা। আমি তো আমার দায়িত্ব পালন করি। তাহলে এটা কি করে জানো না কাল রাত থেকে বাবার শরীর ভালো নেই, প্রেশার অনেক বেড়ে গেছে? বাবার প্রেশার বেশি, শরীর খারাপ? হায় আল্লাহ। বাবা, আপনার শরীর খারাপ? আপনার রুমে পানি ছিল না? আমাকে বলবেন না? চলুন রুমে চলুন। আপনার এখানে তাহলে রুমে চলুন বাবা। বাবা, রুমের ঠান্ডা এসি ছেড়ে দেবো। আমি এই ঘরেই থাকবো। এই ঘরে? আমাকে সোফায় বসিয়ে দাও। এখানে গরম লাগবে তো। না,
দাদার শরীর খারাপ করেছে, হয়তো প্রেশারটা বেড়েছে। ও জাস্ট ও মাই গড বলেন, কারণ দাদা তার নিজের রুম ছেড়ে এই যে এখানে এই রুমের বাইরে ড্রয়িং রুমে এসে শুয়ে আছে, আর আপনাকে যে বাইরে যেতে হবে সেটা যেতে হলে এই রুমটা ক্রস করে কিন্তু যেতে হবে। তাহলে কি হবে এখন? কি আর হবে, এই ড্রামা যতক্ষণ না শেষ হচ্ছে ওনার, আপনাকে এই রুমে ওয়েট করতে হবে, বাইরে যাওয়া হচ্ছে না আপনার। ও গড। ধৈর্য ধরে, ইটস এ গুড ভার্চু। প্রেশার তো অনেক বেশি, 160/100। রাতে কি বাবাকে কোনো ওষুধ দেওয়া হয়নি? হ্যাঁ, আমি নিজেই তো ওষুধ দিয়েছি। তাহলে কি রাতে ঘুম হয়নি? হ্যাঁ, রাতে ভালো করে ঘুমোতে পারিনি। কেন বাবা, রাতে ঘুমাননি কেন? কারণ এই বাড়িতে এমন কিছু হচ্ছে বা হতে যাচ্ছে যা আমি বুঝতে পারছি। এসবের মানেটা কি? তোমরা এতগুলো মানুষ বাসায় থাকো, তারপরে টেনশনের জন্য বাবা ঘুমাতে পারছেন না? বাবা চলেন তো, রেস্ট দরকার, চলেন, ঘুমাতে যাবেন, বেডরুমে চলেন না। না না না, আমি এখানে থাকবো। আমি এখানে থাকবো। জাহিদ, আমি আসি। আশা, তুমি কোথাও যাচ্ছ না, প্লিজ প্লিজ। দেখো জাহিদ, আমি জানি তোমার খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে, কিন্তু ইমোশনাল হয়ে তো এখন কোনো লাভ নেই। দেখো, আমি অনেক চিন্তা ভাবনা করে ডিসিশনটি নিয়েছি, এতে আমাদের দুজনের জন্যই ভালো হবে। তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? তুমি একা থাকবে, আমি একা থাকবো, এই সংসার ভেঙে যাবে, স্বপ্ন ভেঙে যাবে, এতে কিসের ভালো হবে? আমাকে তুমি সেটা খালি বলো, আমি শুনতে চাই। আরো কিছুদিন যদি আমরা একসাথে থাকি তাহলে কি হবে জানো? এই যে তুমি এখন কষ্ট পাচ্ছ, আমি কষ্ট পাচ্ছি, সেটাও পাবো না। দিনরাত চেঁচামেচি করে ফাইট করে তারপর সংসারটা ভাঙবো। সংসারটা ভাঙার পর আমরা বলবো যে যাক, বাঁচা গেছে। সেটা তুমি চাও? কিন্তু সেটা কেন হবে? আশা, এমনটা হবে না, প্লিজ। জাহিদ প্লিজ, আর কিছু বলো না, আমি এখন যাব। আশা, প্লিজ। বাবা চলেন, বেডরুমে চলেন, আপনার একটু ঘুমানো দরকার, আপনার প্রেশার অনেক বেড়ে গেছে, রেস্ট দরকার। না না, আমি বেডরুমে যাব না, আমি এখানেই থাকবো। আপনি টেনশন করছেন কেন? আমি যাব না। শোনেন, এই বাড়িতে, এই ফ্যামিলিতে এমন কিছু কখনোই হবে না যেখানে আমার মত নেই, আমার অজানা, কখনো হবে না।
এটা হতে পারে না। হ্যাঁ দাদা, যান ঘরে যান। চলেন দাদা যান, প্লিজ প্লিজ রুমে চলেন। চলেন চলেন। আচ্ছা ঠিক আছে। এক মিনিট সুলেমান, জি, একটা কাজ কর, কি কাজ? মেন গেটে তালা লাগা আর চাবিটা আমাকে দিয়ে যা। আমি যতক্ষণ ঘরে থাকবো ততক্ষণ চাবি আমার কাছে থাকবে, কেউ যাতে বাইরে বেরোতেও না পারে, ভিতরে আসতেও না পারে। যা, দাঁড়িয়ে রইলি কেন? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা, মেন গেটে তালা দিয়ে আয়। জি যা। জি। কি হচ্ছে? কিছু হয় না। শুধু শুধু টেনশন করছে, কিচ্ছু হয়নি। আমি তো বললাম কিছুই হবে না। দে চাবিটা দে। চল চল কি রে, এদিক ওদিকে তাকাচ্ছিস কি? হ্যাঁ, দে চাবি দে। সবাই শুনে রাখো, এই চাবিটা আমি যতক্ষণ বিশ্রাম নেব ততক্ষণ আমার পকেটে থাকবে। বিকেলে এইখানে পারিবারিক সভা হবে, সবাইকে খবর দেবে উপস্থিত থাকতে। এখন চল। এখন কি হবে? জানি না। তার মানে নিমা এখনো তনিমার ঘরে? তাহলে কোথায় থাকবে? সকালে চলে যাওয়ার কথা, কিন্তু তার আগে তো এই যে এক নাটক শুরু হয়ে গেল। আমি মনে হয় টেনশনে টেনশনে মারাই যাব। মারা যাওয়া দরকার কি ভাইয়া? তুমি বরং এক কাজ করো, তুমি একটু সাহস করো। মারা যাওয়ার চাইতে সেটা বরং সহজ। সাহস করে কি বলবো? কি করবে মানে? একটা মেয়ে যদি তোমার বাড়িতে এসে তোমাকে ভালোবাসার কথা বলতে পারে, তুমি কি অ্যাটলিস্ট ফ্যামিলি সবার সামনে ওর কথাটা বলতে পারবে না? বলে কোনো লাভ নেই, আর বলাও আমার পক্ষে সম্ভব না। তাহলে 4-4টা বছর ধরে মেয়েটার সাথে সম্পর্ক রেখেছিলে কেন? হ্যাঁ, কিভাবে? সরি সরি সরি, একটু রেট করতেলাম না। আমি না আসলে 40 মিনিট, টু বি এক্সাক্ট 40 মিনিট লেট। 40 মিনিট? মাই গড, তুমি আমার জন্য 40 মিনিট ধরে এখানে বসে আছো? জি ম্যাডাম। আসলে কি হচ্ছে জানো, আমি না ইচ্ছে করে লেট করি, আর আমাদের সব কিছু কিন্তু ডিপেন্ড করে রিক্সাওয়ালার উপরে। আর শুধু রিক্সা পেলে কি হয়? হয় না। রিক্সাওয়ালা হতে হবে সমজদার, বুঝদার। মনে করো তুমি যেই জায়গায় যাবে সেই জায়গার ভাড়া হচ্ছে 30 টাকা। এখন রিক্সাওয়ালা যদি 40 টাকা চায় তাহলে ওকে, দর কষাকষি করে 10 টাকা কমানো যায়। কিন্তু সে যদি 40 টাকার ভাড়া চায় 80 টাকা, তাহলে কি হবে? আর এরা না সাধারণত খুবই ফাজিল টাইপের হয়, আর মেয়ে দেখলে এরা ইচ্ছা করে ডাবল ভাড়া চায় যাতে বেশিক্ষণ তর্ক করতে পারে। যেমন ধরো আজকে আমার কপালে এরকম একজন পড়েছিল, আমি রিক্সা ডাকলাম, সে এসে কি বললো জানো? কালা কই যাইবেন? তুমি চিন্তা করে দেখো তো, আমাকে কি কোনো অ্যাঙ্গেল থেকে তোমার খালা মনে হয়? বলো, এতে যে কবে
চুপ, একদম চুপ। আমি বলেছি চুপ। নিমা, আমি এখন যা বলবো সেটা আমার জন্য বলা অনেক কঠিন, কিন্তু কিন্তু তবুও আমি চেষ্টা করছি। তবে এর মাঝে তুমি একটিও কথা বলবে না। না, একদম চুপ। নিমা, 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 আমি জানি না কেন তোমার সাথে গত কয়েক মাসে আমার বারবার দেখা হচ্ছিল। হওয়ার কথা না, কিন্তু তারপরেও হচ্ছিল। মানে দেখা হওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে তুমি চলে যাওয়ার পর আমি কেন তোমাকে মিস করি, তোমার কথা কেন আমার মনে পড়ে বারবার। তোমার অতিরিক্ত কথা বলা, তোমার মজার কথা, তোমার সাহসের কথা, তোমার অদ্ভুত অদ্ভুত কথাগুলো আমি প্রায় ভেবেছি, হেসেছি এবং সবসময় অপেক্ষা করতাম কখন তোমার সাথে আবার দেখা হবে। বিশ্বাস করো নিমা, আমি তোমার সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে চাইনি, কিন্তু এখন মনে হচ্ছে যে আমি মনের অজান্তেই I think I'm falling for you and I can feel that. নিমা, আমার কথা এখনো শেষ হয়নি, আমার এখন অনেক কিছু বলার বাকি আছে। দেখো, তোমার সাথে আমার যা কিছু হোক না কেন, আমি জানি এটার কোনো ফিউচার নেই, কারণ কারণ আমার ফ্যামিলিতে নিজের পছন্দে বিয়ে করার কোনো সুযোগ নেই। আর আমি যদি এটা করতে চাই তাহলে আমার ফ্যামিলির এগেনস্টে যেতে হবে, আর আমি যদি আমার ফ্যামিলির এগেনস্টে যাই তাহলে আমার ফ্যামিলিকে ছাড়তে হবে, যেটা আমি পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। তুমি বুঝতে পারছো ব্যাপারটা আশা করি, কিন্তু বুঝতে পারছো না। তুমি তুমি আমাকে ভালোবাসো? আমার সাথে দেখা হওয়ার অপেক্ষায় থাকো? যখন আমি থাকি না তখন আমার কথা ভাবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো সত্যি, কিন্তু তারপরে যা বলেছি এগুলো আমার কাছে তার চেয়েও বড় সত্যি। তুমি আমাকে ভালোবাসো, এর থেকে বড় সত্যি আর কোনোটাই হতে পারে না। পারে নিমা, বাস্তব অনেক কঠিন এক সত্য। আমার জানা দরকার নেই, ভালোবাসার থেকে বড় আর কিছুই হতে পারে না। সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো? আশা, আশা প্লিজ একবার মনে করে দেখো 7 এপ্রিলের কথা। কি হয়েছে? কি ব্যাপার? এত ইমার্জেন্সি কল? সব ঠিক তো? আজকে তোমার কোনো মিটিং আছে? হ্যাঁ আছে। না, যদি থাকেও তাহলে ক্যান্সেল করে দাও। আচ্ছা করব। কি হয়েছে সেটা বলো। জাহিদ, আজকে আমরা বিয়ে করছি। হ্যাঁ? তুমি শকড হলে কেন? তোমার কি আমাকে মানে বিয়ে করার ইচ্ছা আছে কি নাই? কি? হ্যাঁ, তোমাকে যেহেতু ভালোবাসি বিয়ে তো করবই। ফাইন, তাহলে চলো। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বিয়ে করব, ঠিক আছে,
কিন্তু হঠাৎ এভাবে কেন? মানে মানে হচ্ছে বাসায় একটা সমস্যা হয়ে গেছে, আমি বাসায় বলেছি তোমার কথা, তারা আমাকে একটা কথা বললো, তাদেরকে চুজ করতে হবে অথবা তোমাকে, আমি তোমাকে চুজ করেছি, সো লেটস গো। তুমি আমার জন্য পুরো ফ্যামিলি ছেড়ে দেবে? তাহলে কি তোমাকে ছাড়বো? না আশা, তুমি বুঝতে পারছো না। তোমার ফ্যামিলি আছে তো, আমার ফ্যামিলি নেই। এখন আমি জানি ফ্যামিলি কি জিনিস। আমি আছি না, আজকে থেকে আমি তোমার ফ্যামিলি। ও মাই গড, আমার না বিশ্বাসই হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেছে। আমার তো বিশ্বাস হচ্ছে, আমার মধ্যে কেমন একটা স্বামী স্বামী ব্যাপার চলে এসেছে। তাই না? এই যে আমি তোমার হাতটা ধরলাম না, প্রমিস আমি কখনোই ছাড়বো না, কখনো না। চলো যাই। বিয়ের সময় তুমি আমাকে আমার এই হাতটা ধরে বলেছিলে এই হাতটা ছেড়ে কখনো চলে যাবে। তাহলে আজ কেন চলে যাচ্ছ? মনে পড়ছে আশা? মনে আছে তোমার? মনে থাকবে না কেন, নিশ্চয়ই মনে আছে। তাহলে জাহিদ, বিয়ের রাতে একটা অন্যরকম ইমোশন থেকে বলা কথা সারাটা জীবন রাখা সম্ভব না। তার মানে এই না যে সেদিন হঠাৎ করে তোমার হাত ধরেছিলাম আর হঠাৎ করে হাত ছেড়ে আজকে চলে যাচ্ছি। কেন, কিভাবে, কবে থেকে এই ডিসিশনে আসা, তার প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাকে খুলে বলতে পারবো আর পরিষ্কারভাবে বলতে পারবো কেন আমি চলে যাচ্ছি। তো বল, আমি শুনতে রাজি আছি, বল। না, এখন না জাহিদ, আমার মনে হয় আমাদের একটু স্পেস দরকার, আমাদের ঠান্ডা মাথায় বসতে হবে, আমি তোমাকে সবই বলবো, কিন্তু এখন না। প্লিজ আজকে আমাকে যেতে দাও। আশা প্লিজ। প্লিজ জাহিদ, আমি তোমাকে কথা দিচ্ছি, উই উইল টক। তোমার কথা, তুমি তো আজ কথা দিয়ে কালই ভুলে যাও।
হ্যালো জাহিদ, কালকেও তুমি 2-3 বার ফোন করেছো, আজকে এত সকালে কি ব্যাপার? কিছু হয়েছে? তোমরা সবাই ঠিক আছো তো? কি মানে আশা বাসা থেকে রাগ করে চলে এসেছে আমাদের বাসায়? এখন কি হবে? মা, আপু আপু ওই বাসা ছেড়ে চলে আসছে? মানে মানে এই বাসায় আসছে? আস্তে, হ্যাঁ। এখন কি হবে? এক মেয়ে বাড়িতে লুকিয়ে আছে আর একজন বাসায় আসছে, মেইন গেটে তালা। আমার মাথা তো কাজ করছে না, কি করবো আমি? মা, আমি ঠিক আছে, তোমাকে তোমাকে বলে দরকার নেই। আমি 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 কিছু একটা করছি, আমি দেখছি কি করা যায়। না, আমার 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 কোথায় যাচ্ছিস? দাদার ঘরে। কেন? দাদা এবং বাবাকে সব সত্যি কথা বলতে। কি সত্যি কথা বলতে? নিমা ওই ঘরে লুকিয়ে বসে আছে, আর আপুও বাসায় ফেরত আসছে। বুঝো কি হতে যাচ্ছে? তার মানে তুই নিমার কথা বলে দিবি? হ্যাঁ, বলে দেবো, আমি সব সত্যি কথা বলে দেবো। নীল রঙামো, নীল রঙামো, জীবনটা সুন্দর, ভালোবাসাময়, স্বপ্ন রঙিন তার, সাদা কালো নয়, নীল খামে প্রিয় নামে চিঠি এনেছে ডাক পিয়ন, ঠিকানা লেখা আছে নীল রঙা মন, শব্দের ভাজে ভাজে আশার কথা, আর তার মাঝে সরলতা, হয়তো কিছু কিছু শূন্য আবেগ